আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো কিভাবে ইনসার্ট একটা মানে ইন্ডেক্সে কিভাবে ইনসার্ট করতে হয়। আমরা হেডে শিখছি, আমরা হেড শেষ করছি অ্যান্ড ইন্ডো শেষ করছি। এখন আমরা যে কোনো ইন্ডেক্সে আমরা ইনসার্ট করবো ভ্যালু। তো সেটা কিভাবে করতে হয়, ধরেন যে এটা হেড, ইয়েস। আচ্ছা, ঠিক আছে। তো হেড আছে, এটা এটা হচ্ছে মনে করেন যে এটা একটা নোড, এটা একটা নোড। আমরা এখানে ইনসার্ট করবো। তো এখানে যদি ইনসার্ট করতে হয়, এখানে মনে করেন যে যে কোনো কোনো কিছু ইনসার্ট করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা নোট ক্রিয়েট করেই ফেলি। ঠিক আছে, জীবন করলাম। অ্যান্ড হচ্ছে এটা বুঝতে পারছেন। তো এটা আমরা ইনসার্ট করলাম, এটা আমরা ইনসার্ট করবো। Okay. তো নিউ, এখানে আমরা কি জানি যে লাস্টে যেটা থাকে, অর্থাৎ ধরেন যে এখানে আরেকটা নোড আছে, এখানে আরেকটা নোড আছে, মনে করেন যে আমরা আজকে কি জানি লাস্ট নোডে কি থাকে, নাল। লাস্ট নোডের অ্যাড্রেস হিসেবে কি থাকবে একটা, অর্থাৎ এটা থাকে নাল। এটা সরে না, আমি ঝামেলা ভালো করতে। ওকে, এটা নাল। এখন হেডে যে কি হয়, হেডে কি থাকে, হেডে থেকে হচ্ছে ফার্স্ট নোডের পয়েন্টার অর্থাৎ অ্যাড্রেসটা থাকে। ধরেন যে আমি ধরে নিলাম যে এর অ্যাড্রেস হচ্ছে এ। এটা কিন্তু কোনো নোড না, এর অ্যাড্রেস থাকে হেড। ধরেন যে এটার অ্যাড্রেস তাহলে কি থাকবে, এখানে যে অ্যাড্রেস এটা তো সেই অ্যাড্রেসে নাকি। এখানে ধরলাম যে বি থাকলো, এখানে থাকলো সি। তো আমরা ইন্ডেক্সও দিই যে এটা কত নম্বর ইন্ডেক্স, এটা 0 1, এটা 2, 2 নম্বর ইন্ডেক্স। তো এটা কত নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স। এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স। 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স। আমরা বসাবো 1 নম্বর ইন্ডেক্সে, তার মানে এই ইন্ডেক্সটা। তো এই ইন্ডেক্সটাতে যদি আমি বসাতে চাই তাহলে কি হয় বলেন তো। তাহলে এই ইন্ডেক্সে যদি আমি বসাতে চাই তাহলে কি করবো, এখানকার যে অ্যাড্রেসটা, যে নিউ নোডটা আমি পাচ্ছি, সেই নিউ নোডটা আমি এখানে বসিয়ে দিব না, এবং এই যে পরের যে নোডটা ছিল এই নোডের অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিব না। আমার রাইট অর রং? তার মানে এই অ্যাড্রেসটা আমি এখানে বসাবো, অর্থাৎ এর অ্যাড্রেসটা আমি এখানে বসাবো, এবং এর অ্যাড্রেসটা আমি এখানে বসাবো, তাই তো। একটু আমরা দেখি এর অ্যাড্রেসটা। তাহলে এটার অ্যাড্রেস কি, অর্থাৎ এখানে কি বসছে, এখানে বসছে বি, এখানে বসছে হচ্ছে বি, এখানে বসছে হচ্ছে সি, এখানে হচ্ছে নিউ নোড। আমি নিউ নোডের অ্যাড্রেসটা ধরলাম যে হচ্ছে আহ ধরেন যে দিচ্ছে হচ্ছে কি যে এক্স। ওকে, এটা দিলে হচ্ছে এক্স, অর্থাৎ এক্স এর এটা কোথায় বসবে, এখানে বসবে। আর সি এর এটা বসবে এখানে। তো যদি করতে হয় তাহলে আমরা কি করতে হবে বলেন তো। কত দূর চলবে, কিভাবে চলবে সেটা পরে দেখাচ্ছি, আগে আমি এটা দেখি, নর্মালি কাজটা দেখাই। দেখেন কি হয়, অর্থাৎ অর্থাৎ এটার অ্যাড্রেসটা, অর্থাৎ এটার অ্যাড্রেসটা এখানে বসবে। তার মানে এর অ্যাড্রেসটা কোথায় আছে, এখানে না, অর্থাৎ বি অ্যাড্রেস এখানে আছে না। তাহলে আমরা যদি এই অ্যাড্রেসটা, অর্থাৎ আমরা যদি বলি যে নিউ নোড নেক্সট ইকুয়াল, তুমি আমাকে দাও কোনটা, এটার এটা, তাহলে এ বি, তাহলে এই অ্যাড্রেসটা নিল নাকি। তাহলে তো এই অ্যাড্রেসটা পাচ্ছে, এটা পাচ্ছে না, এটা এখানে বসে দিচ্ছে না। নোড, নিউ নোড, নিউ নোডের নেক্সট এটা, নিউ নোডের ডেটা এটা। তাহলে নিউ নোডের নেক্সটে যদি আমি এখানে এটাতে বসাই দিই, অর্থাৎ এ নেক্সট বি, হচ্ছে এ বি বসাই দিই, তাহলে তো এই অ্যাড্রেসটা পাচ্ছে। একটা বাকি থাকলো কোন কাজ, বাকি থাকলো এখানে এইটা বসানো। এটা কি,
এটা অ্যাড্রেস কত, নিউ নোড অর্থাৎ এক্স। আর এটা বলতে কি বোঝায়, তাহলে আমি এখানে বলতে পারি যে তুমি এ বি এর জায়গায়, এখন তো বি নাই, এখন তো কোনো অন্য কিছু আছে, তো এখানে তুমি কি বসাবে, নিউ নোড, অর্থাৎ এখানে তুমি নিউ নোড বসাবা। বুঝতে পারছেন, এতটুকু কাজ হবে। এটা আরো ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা আবার কোন পর্যন্ত ধরবে কি ধরবে সেটা আমরা যদি একটু করি। ধরেন আমরা কোডে গেলাম, কোডে যে একটু দেখি যে কি হয়। আচ্ছা আমি ফাংশন ক্রিয়েট করে নিই, করে ফেলি। ধরেন যে ভয়েড ইনসার্ট অ্যাট ইন্ডেক্স হবে, এটা সরি ইন্ডেক্স হবে। ইন্ডেক্সে কি হয়, ইন্টিজার হচ্ছে ভ্যালু, আর আমরা কোন ইন্ডেক্সে বসাবো সেটা হচ্ছে ধরেন যে ইন্টিজার হচ্ছে ইন্ডেক্স দিলাম আর কি। এখানে আমরা এটা ফার্স্টে দিই, তাহলে ইন্ডেক্সটা প্রথমে নিবে, তারপর হচ্ছে ওকে, ঠিক আছে। এখন তো ইনসার্ট এট ইন্ডেক্স এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইফ যদি হেড যদি নাল হয়, যদি নাল হয়, হেডের কিছু নাই, তো আমরা ইনসার্ট করতে গেলাম, দেখলাম যে যে এখানে যখন আমরা ইনসার্ট করতে গেছি ইনসার্ট এট ইন্ডে, তখন দেখলাম যে ফার্স্ট ইন্ডের মানে ফার্স্ট ইন্ডেক্সে, সরি ফার্স্টে বসাতে গেলে বা হেডে বসাতে গেলে আমাদের এইটা মানতে হয়। তাহলে আমরা এই ফাংশনটা কল করে দিই, তাহলে সবচেয়ে বেশি ভালো হয় মনে হয়। আমরা এই ফাংশনটা কল করে দিই যদি হেড নাল হয় অথবা ইন্ডেক্স জিরো হয়। ইন্ডেক্স জিরো মানে কি, ইন্ডেক্স জিরো মানে এস, ইন্ডেক্স জিরো দিলেও এটা হবে। তাহলে আমরা এটা দিতে পারি যে ইন্ডেক্স ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয়, নাল আর জিরো কি এক ব্যাপার, জিরো মানে তো ফার্স্টে ইন্ডেক্স বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, যে দিতে পারি যে অ্যাট ইনসার্ট অ্যাট হেড, তাহলে কি দিতে পারি, এখানে ঠিক ঢালটা বসে দিই, তাহলে কাজ শেষ। এখানে আমাদের রিটার্ন দিতে হবে, রিটার্ন দিতে হবে। আমরা আরেকটা এখানে আছে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি, সেটা হচ্ছে যে ইফ যদি ইন্ডেক্স শূন্য থেকে ছোট হয়, তাহলে কি হবে বলেন তো, তাহলে রিটার্ন করে দিব। ভুল দিচ্ছ তুমি, কারণ ইন্ডেক্স শুরু কত থেকে, জিরো থেকে। তো এখন আমাদের আসল কাজ শুরু হচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দুইটা কন্ডিশন থাকতে পারে, কয়টা কন্ডিশন, দুইটা কন্ডিশন থাকতে পারে। কি কি, প্রথমত হচ্ছে শূন্য থেকে বড় হইতে হবে, অর্থাৎ শূন্য থেকে বড় হইতে হবে। আরেকটা কন্ডিশন কি, যে ইন্ডেক্স জিরো কি পর্যন্ত বা কোন পর্যন্ত যাবে সেটা, এটা শূন্য থেকে বড়, ইন্ডেক্সের ভ্যালু শূন্য থেকে বড় হইতে হবে। আরেকটা হচ্ছে কি পর্যন্ত যাবে সেটা। তাহলে আমরা যদি যাই যে ইফ, ইফ না ফর লুপ চালাতে পারি ভালো হয়। ইফ ইন্টিজার আই ইজ ইকুয়াল টু জিরো, আই ইন্ডেক্সের ভ্যালু কত হবে, ইন্ডেক্সের ভ্যালু শূন্য থেকে ছোট হবে। আমরা একটা কাজ করি, এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা যেটা করছিলাম যে টেম্পের যে ব্যাপারটা করছিলাম না আগের ভিডিওতে, টেম্প নেক্সট, এখানে আমরা চাচ্ছি যে এখানে বসবে, তার মানে টেম্প নেক্সট আমরা এই পর্যন্ত যাব। বুঝতে পারছেন, টেম্প নেক্সট অর্থাৎ এই পর্যন্ত, টেম্প নেক্সট তার মানে এর আগ পর্যন্ত চলে যাবে। যদি এটা হয় তাহলে এটা শূন্য নম্বর ইন্ডেক্স না, মানে শূন্য থেকে ছোট না। টেম্প নেক্সট আমি চাচ্ছি যে এখানে এই ইন্ডেক্সটা বসবে, মানে এটা বসবে, মানে আমার নিউ নোড অর্থাৎ আমি এক নম্বর ইন্ডেক্সে বসাবো। এক নম্বর ইন্ডেক্সে বসাতে গেলে আমাদের এই নোডটা এক নম্বর ইন্ডেক্সটাকে পয়েন্ট করবে না। যদি করতে হয় তাহলে আমাকে এই পর্যন্ত চালাতে হবে, অর্থাৎ জিরো, এই পর্যন্ত চালালে তাহলে আমি পাবো টেম্প নেক্সট, অর্থাৎ এই পর্যন্ত যে স্কিপ করবে, করার পরে আমরা এটা ধরতে পারবো। জিরো তার মানে এর মধ্যে ঢুকবেই না, জিরো যদি হয় তাহলে তো এর মধ্যে ঢুকবে না, মানে কোনো নোটের মধ্যে যাচ্ছে না। যদি না যায়
তাহলে তার পরবর্তীতে এটা টেম্প নেক্সট পর্যন্ত টেম্প নেক্সট ইজ ইকুয়াল টু বি হয়ে যাবে না, অর্থাৎ যেটা তার নতুন নোডকে পয়েন্ট করে। এখন দেখেন এটা যদি আমরা এভাবে লিখি, ইন্ডেক্স মাইনাস ওয়ান অ্যান্ড টেম্প টেম্প নেক্সট ইকুয়াল নাল, না যতক্ষণ না হবে ততক্ষণ। এটা কেন দিলাম, নেক্সট টেম্প নেক্সট নাল কেন দিলাম এটা, এটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা তো লাস্ট নোডে যেটা আছে, ধরেন যে 5 নম্বর ইন্ডেক্সও তো বলতে পারে যে তুমি লাস্ট নোডে এই করো, তুমি ইনসার্ট করো। লাস্ট নোডে ইনসার্ট করতে গেলে সে পর্যন্ত মানে কোন পর্যন্ত যাবে, টেন পর্যন্ত নাল, অর্থাৎ নাল যেখানে পাবে সেটাই তো শেষ। এখন কেউ যদি বলে দেয় হচ্ছে, মনে করেন আছে আছে পাঁচটা নোড আছে, সে বললো যে তুমি 4 নম্বর নোডে ইনসার্ট করো, তাহলে তো আর হইলো না। অর্থাৎ এটা জানার জন্য, অর্থাৎ সর্বোচ্চ কতগুলো নোড আছে সেটা জানার জন্য আমরা এটা চেক করলাম যে নোড কিনা নাল কিনা, ঠিক আছে। তো এই পর্যন্ত গেল, এবার কি করবে, এটা স্কিপ করবে, কোনো কাজ নাই, এটা স্কিপ করবে। এখন দেখেন আমি করছি কি, 1 নম্বর ইন্ডেক্সে ইনসার্ট করো, আমি বললাম যে তুমি 1 নম্বর ইন্ডেক্সে ইনসার্ট করে দাও। তুমি ইন্ডেক্স ওয়ান, শূন্য থেকে, অর্থাৎ শূন্য থেকে শুরু হয়েছে, তার মানে কি এটা ইন্ডেক্স ওয়ান, তাহলে শূন্য থেকে শুরু হবে, এখানে শূন্য বসলো, এখানে ইন্ডেক্স ওয়ান, তাহলে ওয়ান ওয়ান জিরো, তাহলে জিরো লেস দেন জিরো, এটা কি সত্য না, এটা সত্য না, তার মানে এর মধ্যে ঢুকবেই না, না ঢুকে এখানে চলে আসবে। এখানে আসার পরে কি হলো, তার মানে এখানে থাকলো, তার মানে এখন তার টেম্প মানে, অর্থাৎ হে টেম্প, টেম্প মানে কি এটা বোঝাচ্ছে না, এটাও যে অ্যাড্রেস এটাও তো সে অ্যাড্রেস, তার মানে এটা টেম্প। তাহলে টেম্প নেক্সটে আমরা কিছু একটা বসাবো, এই যে আমরা কি করছি এখানে, টেম্প নেক্সটের জায়গায়, অর্থাৎ এই টেম্প নেক্সটের যে নোট বসাই দেয়নি, তবে এখানে একটা ছোট্ট ইরোর পাবো আমরা, একটা ছোট ইরোর পাবো, সেটা আমরা দেখবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা টেম্প নেক্সট পর্যন্ত গেলাম, অর্থাৎ এটা টেম্প, হেড এটা টেম্প। তাহলে আমরা কাজ করি, অর্থাৎ স্ট্যাক নোড টেম্প করলাম যে হেড, আমি কপি করে নিলাম, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করি জিনিসটা যে কি হলো এখানে, যে এখানে জিরো হয়েছে না, তো এটাও তো টেম্প, এই হেড মানে কি টেম্প, তার মানে এর মধ্যে তো যায়নি, এখানে স্কিপ করে গেছে, এটা এখন টেম্প। তাহলে যদি আমি বলি যে টেম্প নেক্সট, টেম্প নেক্সট বলতে তো এই অ্যাড্রেসটাকে বোঝাচ্ছে, তাই না। তাহলে টেম্প নেক্সট এর জায়গায় যদি আমি নিউ নোড, যে নিউ নোডটা ক্রিয়েট হয়েছে সেই নিউ নোডটা বসাই দিই, তাহলে তো হচ্ছে, টেম্প নেক্সট এর জায়গায় যদি নিউ নোডটা বসাই দিই তাহলে তো এটা বসে। দেখেন কিভাবে করি, টেম্প টেম্প নেক্সট এর জায়গায় নিউ নোড বসাই দিলাম, তাহলে এটার কাজ শেষ। টেম্প নেক্সট এর জায়গায় নিউ নোড বসাই দিলাম, তাহলে এটার কাজ শেষ, এটা ধরে ফেলছে। এখন কি করতে হবে, এখন এই নোডের জায়গায় নোড নিউ নোড নেক্সট এর জায়গায় আমাদের এইটা বসাইতে হবে, নিউ নোড নেক্সট এর জায়গায় আমাদের এটা বসাইতে হবে। তাহলে নিউ নোড নেক্সট এর জায়গায় এটা বসানো মানে কি, এটা এই অ্যাড্রেসটা, অর্থাৎ এই টেম্পের অ্যাড্রেসটা কোথায় ছিল, এখানে ছিল না। তার মানে আমরা জানি যে এই অ্যাড্রেসটাই হচ্ছে এর অ্যাড্রেস পয়েন্ট করে। তাহলে আমরা লিখতে পারি যে নিউ নোড, তাহলে আমরা বলতে পারি যে নিউ নোড নেক্সটে, নিউ নিউ নোড নেক্সটে কি বসবে, এটার অ্যাড্রেস। আমি কি এটা কি টেম্প নেক্সট না, এটা তো টেম্প নেক্সট, যেটা এটাকে পয়েন্ট করে, এই নোডটাকে পয়েন্ট করছে। তাহলে আমরা লিখলাম যে টেম্প নেক্সট, আমাদের এটা কি ঠিক আছে, কি মনে হয় ঠিক আছে কিনা, আমরা একটু দেখি যে ঠিক আছে কিনা। তার জন্য আমাদের
ধরেন যে এইগুলো আমরা করে দিই, একটা তো প্রবলেম সলভ করে ফেলছি আমরা। আমরা ধরলাম যে ইনসার্ট, একটা ফাংশনটা কল করে দিই যে ইনসার্ট এট ইন্ডেক্স, যে 1 নম্বর ইন্ডেক্সে আমরা দিব হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে 10, 10 আছে, ধরেন যে 15 দিব। ডিসপ্লে তো করতে হবে। ওকে, এখানে কি ভুল হলো? এখানে ভুল হচ্ছে না। এখন দেখেন তো এই টেম্প নেক্সট, এখানে তো তাহলে এই নিউ নোড আর নিউ নোড, এই টেম্প নেক্সট মানে নিউ নোড এখানে আসছে। আবার আপনি এখানে লিখলেন যে টেম্প নেক্সট, তার মানে কি এখানে নিউ নোড লেখাও যা, নিউ নোড লেখাও যা, টেম্প নেক্সট লেখাও তো তাই। কিন্তু নিউ নোড লিখলে কি হবে, এটাকে তো সে নিউ নোডটাকে তো মানে করছে আর কি, পয়েন্ট করছে, নিউ নোড নেক্সটে আবার নিউ নোডকে নিচ্ছে। তো এটা লুপের মতো কাজ হয়ে গেছে, তাহলে তো হইলো না। তাহলে কি করতে হবে আমাদের বলেন তো? আমাদের এটা আপডেট করার আগেই আমাদের এটা পাঠিয়ে দিতে হবে, এটা বলে দিতে হবে নিউ নোড নেক্সটের জায়গায় তুমি টেম্প নেক্সট দাও, আর টেম্প নেক্সটের জায়গায় তুমি নিউ নোড নিয়ে নাও। এটা কোনো আপডেট হয়েছে? মানে এখানে কোনো কিছু চেঞ্জ হবে না, এখানে কোনো লুপ টুপ সৃষ্টি হয়নি। দেখেন, নিউ নোড নেক্সটের জায়গায়, অর্থাৎ আমরা কি করলাম, নিউ নোড নেক্সটের জায়গায় টেম্প নেক্সট, নিউ নোড নেক্সটের জায়গায় কি করলাম, এই টেম্প নেক্সট বসাই দিছি। অ্যান্ড অ্যান্ড নিউ নোড নেক্সটের জায়গায় হচ্ছে এই যে এখানে আমরা বসেছি হচ্ছে কি টেম্প নেক্সট, অর্থাৎ এটার অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমরা এখানে বসেছি নিউ নোড নেক্সটের জায়গায়। আর আর এখানকার যে অ্যাড্রেসটা টেম্প নেক্সটের জায়গায় আমরা নিউ নোডটা বসাই দিছি, পরে গিয়ে আপডেট করছি। প্রথমে এই ভ্যালুটা আমরা ধরে নিছি, পরবর্তীতে গিয়ে আপডেট করছি। বুঝতে পারছেন? এখন যদি আমরা যাই, আচ্ছা কি সমস্যা, নিউ নোড নেক্সট, নিউ নোড, আচ্ছা এখানে আমরা টিএমপি টিএমপি বানান ঠিক আছে, এটা ডিলিট হয়ে সমস্যা হয়ে গেছে আমার। নিউ নোড ক্লিক করা হয়েছে, আস্তাগফিরুল্লাহ। আমরা তো ক্রিয়েট করি নাই, নিউ নোড ক্রিয়েট করি নাই। সো আমাদের নিউ নোড তো ক্রিয়েট করতে হবে। একটা নোড ক্রিয়েট করে না, এই যে আমরা যে নিউ নোড ক্রিয়েট না করে কি আমরা ইনসার্ট করতে পারবো? পারবো না তো। তো প্রথমত একটা তো নিউ নোড ক্রিয়েট করতে হবে। তারপর আচ্ছা, নিউ নোড বললাম যে নিউ নোড ইকুয়াল malloc সাইজ অফ, শূন্য কেন হচ্ছে সেটা আমরা একটু দেখি। কি রোড হয়েছে, এই রোডটা হ্যান্ডেল করতে হবে এখন আমাদের, যে temp is equal to temp next and print f now। এটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, মানে ভুলটা কোথায় হইলো? আমরা 1 নম্বর লিখেছি 15 দিয়েছি, যেটা এখানে 15 হওয়া উচিত ছিল, 15 নয় কি হয়েছে, জিরো হয়েছে, জিরো হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ইরোডটা ধরার চেষ্টা করি। ইন্ডেক্স যদি জিরো হয় তাহলে তুমি, আচ্ছা এইখানে আমরা এই সমস্যাটা করছি। আচ্ছা দেখেন তো, স্ট্যাক নোড নিউ নোড আমরা ক্রিয়েট করলাম, স্ট্যাক নোড ম্যালক, নিউ নোডের মধ্যে কোনো কিছু জিরো দিয়ে রাখছি নাকি? নিউ নোড নেক্সট টেম্প নেক্সট, অবশ্যই ইজি। এই জিনিসগুলো আমি ভুল কেন করছি? আচ্ছা, নিউ নোড আমরা ক্রিয়েট করলাম, এখানে কোনো ভ্যালু কি ইনসার্ট করছে, মানে ভ্যালু কি আমি অ্যাসাইন করছে? করি নাই তো। কিছু না দিয়ে মানে জিরো, তার মানে জিরো সে অটোমেটিকলি নেয়, এটা একটা ভালো সিস্টেম। ঠিক আছে, নিউ নোড ডেটা ইকুয়াল, আমি হচ্ছে নিলাম কি ভ্যালু, ঠিক আছে। এন্ড নিউ নোড এর নেক্সট দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ভ্যালুটা আমি করে দিলাম। এখন চলেন দেখা যাক, এখন আসা উচিত।
আমরা নিউমেরিক্যালি কি করছি, জাস্ট ওই যে ডেটাটা মানে যে ভ্যালুটা আমরা এখানে দিচ্ছি সেই ভ্যালুটা তো পাচ্ছিল না, মানে নিচ্ছিল না। নিয়মিত কিছু কত করে না, এখন করলাম এই যে কাজ করছে 10, 15, 20। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আমরা যখন ইনসার্ট সরি ডিলেটেড ইন্ডেক্স করব তখন আরেকটু বললে তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন আপাতত যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে অন্যভাবেও করা যায়। এটা অন্যভাবে করা যায়, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আচ্ছা, নেক্সটে আমরা অন্যভাবে কিভাবে করা যায় সেটা দেখবো। ঠিক আছে? এই যে ইন্ডেক্স, এটা একটু সমস্যা মনে হচ্ছে আপনাদের কাছে যে এখানে ঢুকছে না, ইন্ডেক্স জিরো কিভাবে যাচ্ছে, এটা একটা সমস্যা মনে হতে পারে, তবে এটা সব থেকে ইজি। এটা সব থেকে ইজি। যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে আমরা করবো হচ্ছে অন্যভাবে কিভাবে ইনসার্ট করা যায় ইন্ডেক্সে সেটা দেখবো। ঠিক আছে? ওকে। আল্লাহ হাফেজ।